আবার কারো যদি সন্তান না হয়, বিয়ে করছে সন্তান নাই, বান্দা ইস্তিগফার করবা, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে তোমাকে সন্তান দিয়া ভরপুর বরকত দিয়া দিব। ওয়া জাআল লাকুম জান্নাতিন ওয়া জাআল লাকুম আনহারা। ফসলে বরকত না হয়, বান্দার যত প্রকার বরকত দরকার আসমান থেকে ফয়সালা করে দিবেন কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। কার দয়া? আমার পয়গম্বর বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোন ঈমানদার বান্দা যখন জবানের মধ্যে ইস্তিগফারকে লাজিম বানায় নেয়, আমার আল্লাহ ওই বান্দাকে সহযোগিতা করা আল্লাহর জন্য লাজিম বানায় নেয়। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। দুনিয়ার যত মাতা দরকার, যত ভোগ সামগ্রী দরকার, কল্যাণ ভোগ সামগ্রী দরকার, সবকিছু আল্লাহ পাক ইস্তিগফারের মাধ্যমে বান্দাকে দিবে। কতদিন? ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময়, মওত পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে আপনার ইস্তিগফার পড়া শুধু কি হুজুরের জন্য দরকার নাকি ব্যবসায়ীর জন্য দরকার? আপনার যদি গুনাহ মাফের জন্য ইস্তিগফার পড়তে না মন না চায়, আপনি বড়লোক হওয়ার জন্য হইলেও পড়েন। কারণ এই দেশে বড়লোক হইতে চায় না এমন কেউ নাই, সবাই ধনী হতে চায়, কিন্তু আগায় হইলো উল্টা পথে, ভাও পথে আগায় না। ধনী হইতে চায়, নেতার খাতায় নাম লেখায় দুর্নীতি করে জনগণের টাকা চুরি করে তারপরে বাড়ি বানায়। এই জন্যই তো 16 বছরের পরে বাড়ি আর বাড়ি থাকে না, এটা পুরা ছাই খাই হয়ে যায়। ওই যে টাকাটা কামাইছিল উল্টা পথে, ভাও পথে না। এই টাকাটা যদি ইস্তিগফার করে কামাইতো, বাড়ি জিন্দেগিতেও পড়তো না, সম্পদ পড়তো না, ক্ষমতা না থাকলেও বাড়ি টিকে থাকতো। ক্ষমতা আর বাড়ি উভয়টাই কামাইছে উল্টা রাস্তায়, যার কারণে একটাও টিকে নাই। এখানে যেটা দরকার ইস্তিগফার পড়েন। এক বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার টাকা দরকার, আল্লাহ আমার সম্পদ দরকার, আল্লাহ আমার গাড়ি দরকার, আল্লাহ আমার ক্ষমতা দরকার। আরেক বান্দা কিচ্ছু কয় না, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি ওইটারে দিব না, এটারে দিব। সুবহানাল্লাহ। যে আল্লাহর কাছে কয় আল্লাহ আমার সম্পদ দরকার, সম্পদ দরকার, আরেকজনকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয় সম্পদ দরকার যে বলে, তার আগে যে ইস্তিগফার বললো তাকে দান করে দেব। কারণ সে ইস্তিগফার করছে, ভাও মতো আগাইছে, উল্টা পথে আগায় নাই। উল্টা পথে আগাবেন, সম্পদ থাকবে না, ওটা জনগণের দখলে চলে যাবে। উল্টা পথে আগাবেন, ক্ষমতা জনগণের দখলে চলে যাবে। উল্টা পথে আগাবেন, কোন জিনিস আপনার থাকবে না, অন্যের কাছে যাবে। আর ভাও পথে আগাবেন, সবকিছু আল্লাহ পাক আপনার জন্য স্থায়িত্ব দিবে। দুনিয়াতে যেটা থাকার ওটা থাকবে, যেটা না থাকার ওটা আখিরাতে জমা হয়ে জান্নাতের মেহমান হয়ে আপনি ওখানে যা ভোগ করবেন। এই জন্য পড়া দরকার, কিন্তু আমরা একবারও পড়ি না, আমাদের মনেও থাকে না। এই জন্য অন্তত প্রত্যেক দিন কমাস কম 100 বার যদি ইস্তিগফার পড়েন, ইনশাআল্লাহ হার লাইনে আল্লাহ পাক বরকত দান করবে। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়ে ফেলেন না, সহজ। আমি আপনাদেরকে আমল দিতেছি না, আমি আল্লাহর আমলটা আপনাদের কাছে নকল করে বলতেছি। প্রত্যেক দিন যদি কমাস কম 20 বার করে 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে 100 বার, খুব আসানের সঙ্গে হয়ে যায়। 20 বার পড়তে 20 সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে? 20 সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে। তা আপনি যদি প্রত্যেক দিন পড়েন, আপনার দোকানে বরকত নেই, আপনি পড়েন,
আপনার মাদ্রাসা চালাইতেছেন, মাদ্রাসার সহযোগিতার জন্য আপনি পড়েন। মসজিদ চালাচ্ছেন, মসজিদ চলে না, টাকা নাই, মসজিদ গড়া দরকার, আপনি পড়েন। আপনার বিবি সংসারের কথা শুনে না, উল্টা পাল্টা করে, আপনি ইস্তেগফার পড়েন। সন্তান বেয়াদব, ইস্তেগফার পড়েন। কোন বিপদ দরকার, কোন মুসিবত আর কোন পেরেশানি, এমন কোন মুসিবত দুনিয়াতে আসে নাই যেটা ইস্তেগফারের মাধ্যমে পূরণ হয় না। অর্থাৎ প্রত্যেকটা বিপদ ইস্তেগফারের মাধ্যমে দূর হয়, প্রত্যেকটা আশা ইস্তেগফারের মাধ্যমে পূরণ হয়। এজন্য আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দেখ, এরপর আপনাদেরকে দেখ, বলেন আমিন। যখন সময় হয় জবানে কি উঠাবো ইনশাআল্লাহ, ইস্তেগফার, ইস্তেগফার। যত বিপদ মুসিবত আসুক, পেরেশানি আসুক, যুবকদেরকে বলছি, বাস একসাথে 5 জন বন্ধু বসছেন, উল্টা পাল্টা কথা না বলে, খারাপ খারাপ বন্ধু কথা না বলে, বাস জবান দিয়ে ইস্তেগফারের আয়োজন উঠান। এত কষ্ট করে ঘুম বাদ দিয়ে আপনাদের কাছে আসলাম ভাই, এই একটা মাকসাদে কথাটা বললাম। আমার শরীরের কষ্ট, আমার সবকিছু, আমার এই ঘুম বাদ হওয়া, আমার এত দূরের সফর, আমার সবকিছু তখন সার্থক 10 জন মানুষ যদি আজকের এখান থেকে নিয়ত করেন যে আমি ইস্তেগফারটা আজকে থেকে পড়বো। এই মাহফিল কমিটির আয়োজন, আপনাদের বসা, সবকিছু সার্থক তখন হবে যখন একজন মানুষ এখান থেকে এই আমলটা বাসা পর্যন্ত নিবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জবানে কোনো উল্টাপাল্টা শব্দ নয়, উল্টাপাল্টা কথা নয়, যতক্ষণ থাকবো জবানে আল্লাহর জিকির উঠাবো ইনশাআল্লাহ। রাজি আছি কারা কারা আজকে থেকে পড়বো? হাতটা উঠায় দেখা যায়। আল্লাহ, আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করেন, আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন, আল্লাহ আজকের মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দেন। যারা বলেন আমিন। যারা আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের এই প্রোগ্রামে অনেক বড় বড় আলেমদের কাছে দাওয়াত দিয়েছেন, একে একে সবাই আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিনের ব্যাপী এই মাহফিলটাকে যেন নাজাতের ওসিলা বানায় এবং কবুল করে, এই কথা বলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যা কথা বললাম সেগুলোর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কি ফেসবুক শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবিকেটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।